হাই গাইস, সবাই আশা করি ভালো আছেন। তো আমি এখানে আপনাদেরকে কিভাবে পায়জাতে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে এখন দেখাবো। চলুন দেখি কিভাবে পায়জাতে অ্যাকাউন্ট খুলতে হয়। ফার্স্টে আপনি পায়জার ওয়েবসাইটে ঢুকতে হবে, www.paiza.com। সাবমিট করলেন। এখানে পায়জা অ্যাকাউন্টের চলে আসছে সাইন ইন, অর্থাৎ লগ ইন আর সাইন আপ। তো এখানে আপনি যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনাকে সাইন আপে ক্লিক করবেন। আমি সাইন আপে ক্লিক করলাম। তারপরে এইরকম পেজটা আসবে। এখানে আপনাকে আপনার কান্ট্রি, যে কান্ট্রি হয় ওই কান্ট্রি সিলেক্ট করবেন। দেন এখানে পার্সোনাল অথবা বিজনেস, আপনি এখানে পার্সোনাল ইউজ করবেন, আর বিজনেসের ক্ষেত্রে হলে বিজনেস। তো এখানে সিলেক্ট অপশন আপনার নামের যে ফার্স্টে যে আছে সেটা দিবেন, কিছু না থাকলে নেই। আর ফার্স্ট নেম লাস্ট নেম, যেমন আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আপনি পরবর্তীতে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি লাগতে পারে। সেই জন্য ভোটার আইডি অথবা পাসপোর্টের মধ্যে যে নামগুলো থাকবে আপনাকে সেই নামটাই দিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। মনে করেন আমি একটা নাম দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস, আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন। দিলাম। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমি এই ইমেলটা ইউজ করছি একবার পায়জাতে, সুতরাং আমি অন্য একটা ইমেল দিই। তারপরে আপনি গেট স্টার্ট দেবেন। সলিউশন রিকোয়ার্ড, এখানে বলা হয়েছে আপনার পাসওয়ার্ডটা আমার একটু প্রবলেম হয়েছে। পাসওয়ার্ডটা আপনার হতে হবে, কি লেখা আছে দেখেন, ইনবিল্ট পাসওয়ার্ড ইউ মাস্ট কন্টেইন এট লিস্ট ওয়ান আপার কেস লেটার। এটা বড় হাতের ভিজিট লাগবে, ভুলে গিয়েছিলাম। সাবমিট, পাসওয়ার্ড সেভ দিয়ে রাখলেন। এখন আপনার যে ইমেল আছে সেই ইমেলে ভিজিট করবেন। আপনার ইমেলে ঢুকবেন, আমার ইমেলটা লগ ইন করা না, অন্য একটা ইমেল লগ ইন করা। আমার ইমেলটা দেখেন, এখানে চলে আসছে। আপনি এটা ফিল করতে পারেন। এখানে ক্লিক করবেন, ইমেলের ভ্যালিড মাই ইমেল, এখানে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, এই আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেল, কিন্তু এখন আপনাকে কি করতে হবে,
তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে দেখেন নেক্সট স্টেপ, তো একটা স্টেপ হয়তো করা হয়েছে, আরও একটা স্টেপ করতে হবে। এখন আপনার অ্যাকাউন্টে যেতে হবে, আপনাকে যেটা করতে হবে এখন আপনার ডকুমেন্টস, ভোটার আইডি, এগুলো কী করতে হবে, সাবমিট করতে হবে। সেই জন্য আপনাকে করতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশনে যেতে হবে। তারপর এখানে আপনার ইমেলটা চাইতে পারে, আবার দেন এটা ক্লিক করবেন, দেন নেক্সট, আর আপনার পাসওয়ার্ডটা দিলাম। এখানে আপনাকে ভেরিফিকেশনের জন্য আবার একটা দেখাচ্ছে, এখানে ভেরিফাইড করবেন। লগ ইন দেবেন, পাসওয়ার্ডটা দুর্বল হয়েছে। চলে আসছে। তারপর আপনাকে যেতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনি একটা সেট আপ করতে হবে, না করলেও প্রবলেম হবে না, পরে করে নিতে পারবেন। এখানে ভেরিফাই আওয়ার ইউর অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে, এখানে একটা অ্যাভাটারও সেট করতে হবে আপনাকে। যেটা করেন সেটা হবে। এখানে আপনার হতে পারে আপনার এডুকেশনাল জব হতে পারে, টিউটর হতে পারে, টিচার হতে পারেন, টিউটর দেবেন, সেভ দেবেন। এখানে অ্যাড্রেস দেবেন, যার অ্যাড্রেসটা দেবেন, ঢাকাটা দেবেন। সেটা ইউজ করা না হলে প্রবলেম নেই। আমার বন্ধু একটা নাম্বার দিলাম, কোন নাম্বারটা দিতে পারি, নাম্বারটা এড করে দিলাম। আপনার ইয়াটা রিকভারির জন্য আপনার কিছু কোশ্চেন যাবে, নিকনেম দিতে পারেন। দিলাম, একটু বার্থ দিবেন,
সিকিউরিটি, একটা সিকিউরিটি পিন রাখবেন এখানে, পিন রাখলেন, সেভ ফিনিশ, সেভ দিবেন, ঠিক আছে। দেন আপনাকে লিখবেন, যা ইচ্ছা তাই লিখবেন। সম্পর্কে একটু লিখবেন, ট্রানজেকশন পিন, একটু আগে যে পিনটা ইউজ করছেন সেটা ইউজ করতে হবে এখানে। তারপরে দেন ডকুমেন্ট ভ্যালিডেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপনার বাড়িতে যে ডকুমেন্টগুলো সেন্ড করবেন সেটা এখানে সেন্ড করতে হবে। ডকুমেন্ট নাম্বার 1 দিতে পারেন। তারপরে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিতে চান তাহলে এটা ক্লিক করবেন, পাসপোর্ট দিলে এটা ক্লিক করুন। তারপরে ফাইল, আপনাকে ওটার একটা পিকচার, বোথ সাইডের পিকচার আপলোড করতে হবে, এখানে আপলোড করতে হবে। মনে করেন আমার এটা আমার ভোটার আইডি কার্ডের ফার্স্ট কপি, কিন্তু আমার ভোটার আইডি আমি এখানে ইউজ করবো না, এটা ফার্স্ট কপি, এটা আপলোড করলাম। তারপরে সেকেন্ড, এটা মনে করেন সেকেন্ড সাইড, উল্টা সাইড, পিছনের সাইড যেটাকে বলা হবে সেটা আপলোড করলাম। তারপরে আপনার এখানে একটা পিকচার আপলোড করতে হবে, একটা পিকচার আপলোড করে দিলাম। আপনি অবশ্যই আপনার ভ্যালিড দিতে হবে সব, যেহেতু আপনি অরিজিনাল, আমি তো ফেক করতেছি, আমি এটা ইউজ করবো না। আপনাকে সব অবশ্যই অরিজিনালটা দিতে হবে। তারপর আপনি নেক্সট করবেন, নেক্সট করার পরে লেখা হচ্ছে ইউ অলসো নিড টু আপলোড পিকচার ইউরসেলফ, পিকচার পিকচার আপলোড করা হয় নাই, পিকচারটা আপলোড করে নিলাম। তারপরে নেক্সট করলাম। এখন দেখেন আমি যেটা সেন্ড করছি সেটাই এখানে করবো, এখন সেভ করে দেবো। তারপর এখানে ভিউ অল ডকুমেন্টস সাবমিটেড যখন হয়ে গেল, আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, অ্যাকুরেট হয়, তাহলে আপনাকে এখানে দেখতে পারবেন, আপনি যেটা সাবমিট করলেন সবই দেখতে পারবেন। তারপরে আপনাকে যখন অ্যাকুরেট হবে তখন আপনাকে ফাইল থেকে আপনি কনফার্মেশন এসএমএস দিয়ে দেবেন, আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ অল, থ্যাংক ইউ গাইস, সাবস্ক্রাইব।